হুন্ডা এসপি 125 বাইকটি অনেক সময় ভাইব্রেট করে। যে পুরানো যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু ভাইব্রেট করে। এই ভাইব্রেট কিভাবে থামাবেন, কিভাবে এইটারে মেনটেন করবেন, এইটার সম্পর্কে আজকে বিস্তৃত আলোচনা করব। আমাদের পাশে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি যে ভিডিওটা আজকে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, যে রিভিউটা সম্পর্কে আমি আলোচনা করব, সেই রিভিউটা যে হুন্ডা এসপি 125 বাইকের, যে এই যে দেখেন, এটা কি জানেন? এটা হয়েছে সাইলেন্সার যে সেন্সর। কে কি বলে আমি জানি না, আমি সহজে বললাম যে সাইলেন্সার যে সেন্সর আছে, এই সেন্সরটা যে কাজ, এইটা সম্পর্কে যদি আপনি জানতে চান আর বুঝতে চান, সেক্ষেত্রে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখেন, আপনার গাড়ি যদি কখনো ভাইব্রেট করে, যে কাঁপাকাঁপি করে, পুরান হয়ে গেছে, যে অনেক কিলো চালাইছেন, 20,000 30,000 চালাইছেন, এখন আপনার বাইকটা অনেক পরিমাণে দোলে, মানে ভাইব্রেট করে, সেক্ষেত্রে এই ভাইব্রেটটা আপনি কিভাবে কি ঠিক করবেন, এটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আরো 10 জনকে শেয়ার করে দেবেন, যেন আরো 10 জন আপনার মতন উপকৃত হয় দেখে। যাই হোক, যে এটা হচ্ছে সাইলেন্সারের যে হিট সেন্সর, ঠিক আছে? এখন যে এইটা কিন্তু খুবই সেন্সিটিভ। ধরেন আপনার বাইকটা যদি কখনো কাঁপে, এক এক মানে একটা মানে কোনো কাপে যদি পানি রেখে ট্যাঙ্কির উপরে রাখেন, দেখবেন যে ট্যাঙ্কির উপর যখন রাখবেন আপনার বাইকটা কতটুকু ভাইব্রেট করে সেটা কিন্তু বোঝা যাবে। যদি কখনো আপনার ফিল হয় যে ভাইব্রেট করে, যেটা আমি পেয়েছি, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ওই যে সেন্সরটা, ওই সেন্সরটা আপনি খুলতে হবে। খোলার পরে তারপরে সুন্দর করে কোনো ক্রাশিনের ভিতরে ভিজিয়ে সুন্দর করে পরিষ্কার করে, আবার সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে মুছে যখন আপনি সেটিং করবেন, তখন সেটিং করার পরে তারপরে যখন আপনি স্টার্ট করবেন, তখন কিন্তু আর ভাইব্রেটটা করবে না। যখনই এই সেন্সরে ময়লা জমে কোনো ডার্টি হয়ে যায়, তখন কিন্তু সেন্সরে সঠিকভাবে কাজ করতে